গুড মর্নিং। কি অবস্থা সবার পড়াশোনার? আজকে আমার বিসিএস প্রস্তুতির 180 দিনের 15তম দিন চলছে। তো আজকে মনটা অনেক ভালো। আসলে আমি যেভাবে ফার্স্টেই এটা নিয়ে আলোচনা করি, আমি কিভাবে মনটা ভালো। আজকে আমি আসলে একটা ফেসবুকে পোস্ট দেখলাম। পোস্টে খুবই ভালো লাগছে যে পুরো আমার মন মতো পোস্টটা। আমি আসলে যেভাবে পড়াশোনা শুরু করছি একদম ওভাবেই একজন 41তম বিসিএস ক্যাডার প্লাস 43তম বিসিএস ক্যাডার ওই স্টাইলের একটা পোস্ট দিয়েছে, যেটা আমি শেয়ার করি। ওখানে আমি যেভাবে পড়ি সাধারণত আসলে আমি বিভিন্ন চাপে কি বিভিন্ন কাজের কারণে আমার 3-4 ঘন্টা কিংবা হাইস্ট 5 ঘন্টা 6 ঘন্টা এর চেয়ে বেশি আমার পড়াই হয় না। আর ভোকাবুলারি মাঝে মাঝে রাখি। তো যাই হোক, আমি বলি ওই পোস্টটা এমন ছিল যে ওখানে বলা হয়েছে, ভাইয়াটা এইভাবে শেয়ার করছে যে আপনারা কী করবেন, এখন থেকে যেই টাইমটা আছে আপনারা যদি রেগুলার 5 থেকে 6 ঘন্টাও পড়েন আর বেসিকটা জাস্ট আপনারা ভালো করেন, তাহলে অন্যান্য পরীক্ষায় আপনাদের ভালো হবে, প্রিলি পাস করা ইজি হবে। তো আপনারা কী করবেন, রেগুলার 5 থেকে 6 ঘন্টা পড়বেন। তো অনেকেই বলে যে 5 থেকে 6 ঘন্টা পড়লে কি প্রিলি পাস করা সম্ভব? কিন্তু আমার কাছে মনে হয় সম্ভব, কারণ সবার ক্ষেত্রে এই তুলনা চলে না। অনেকেই বলে 10 ঘন্টা পড়ে, 10 ঘন্টা প্লাস পড়ে, কিন্তু সবার ক্ষেত্রে একরকম না। যার যেমন ইচ্ছা সে সেভাবেই পড়বে। তো আমিও কিন্তু এভাবেই পড়াশোনা করে আসছি। তো এই পয়েন্টটা আমার খুব পছন্দ হয়েছে। এরপরে ভাইয়া ওইখানে আরেকটা জিনিস লিখছে যে কমপক্ষে 5টি নতুন শব্দ আপনি পড়বেন, প্রতিদিন পড়বেন, তাহলে আপনার 6 মাস পরে আপনার +800 আপনি নিউ ওয়ার্ড কিন্তু পেরে যাচ্ছেন। যেটাও আমার পছন্দ হয়েছে, কারণ এটাও আমি আল্লাহর রহমতে মেনে চলি। দেন আমি দেখলাম আরেকটা জিনিস বলছে যে একদিনে সকল সাবজেক্ট আপনি পড়বেন না। তো কি একটা বিষয় আপনার যতদিন ভালো লাগে সেভাবে পড়বেন। তো আমি কিন্তু আমার নিজের মতো করেই জাস্ট পড়াশোনা করছি। আর এখানে 3-4টা পয়েন্টই বলতে গেলে আমার মতো পড়াশোনা করে একজন বিসিএস ক্যাডার। তো এটা আমার জন্য খুবই উৎসাহমূলক ছিল বিষয়টা। তো ওইখানে আবার বলছে যে আপনি একদিনে সব সাবজেক্ট পড়বেন না, এটাও আমার ভালো লাগছে। তারপর বলছে কি যে কোনো আপনি এক্সাম দেবেন বেশি বেশি, যেটা আমি এখনও আসলে ওভাবে দেইনি, কিন্তু চেষ্টা করি। লাইভ এমসিকিউতে অ্যাড হয়েছি, চেষ্টা করি যে টপিকটা পড়ি সেটা আর কি পরীক্ষা দেওয়ার। তো মোট মিলিয়ে আমার ভালো লাগছে যা যা বলছে এখানে। ওখানে আরেকটা পোস্ট পেয়েছিলাম যে সংসার সামলে কিভাবে আপনি বিসিএস প্রস্তুতি নেবেন। তো ওইটাও আমার ভালো লাগছে। তো সবগুলো কী করি, আমি সাধারণত সবসময় যখন এরকম পোস্ট কিংবা কোনো পিডিএফ পাই, সব কিছু আমি কী করি, ওগুলো স্ক্রিনশট দিয়ে পিডিএফ আকারে রেখে দিই। তারপর যখন মন চায় যে হ্যাঁ একটু দেখি পড়ি, তাহলে আমার মধ্যে উৎসাহ আসে। তো কী করি, ওগুলো আবার দেখি। আবার মাঝে মাঝে ডায়েরিতেও লিখে রাখি। তো আজকে কী করলাম, ভাবলাম যে যেহেতু আমি সব কিছুই শেয়ার করি, তাহলে এগুলোও শেয়ার করব। তো এই যেগুলো আমি পড়ছি কিংবা বলছি, এগুলো আমি লাস্টের দিকে শেয়ার করে দিব ওই পোস্টটা, যা যা লেখা হয়েছে ইমেজ আকারে। তো এখন পড়াশোনায় ফিরি। ফার্স্টে আজকে আমি ভোকাবুলারি পড়ছি। ভোকাবুলারিতে আমার ভালো লাগছিল যে হচ্ছে আমি সবসময় যখন বাসায় যাই, বাসা থেকে বের হই, তখন দেখি যে গার্মেন্টস কর্মীদেরকে যাওয়া আসা করছে, যাচ্ছে কাজে কিংবা আসছে। তো সেজন্য আজকে যখন নিউজ পেপার পড়া শুরু করলাম, এরকম একটা রিলেটেড ফার্স্টেই পেয়ে গেলাম। তারপর ভোকাবুলারিটা পড়ে ফেললাম, ভালোই লাগছে। আর পড়াও হলো, মাঝখান দিয়ে আমার ভোকাবুলারি ওয়ার্ড শেখাও হলো। দেন কি হলো, ভোকাবুলারি পড়ছি হঠাৎ করে অনেক চিন্তা ভাবনা মাথায় আসে। একটা চিন্তা আসলো যে হচ্ছে কেউ কমেন্ট করেছে, আপু আপনি কীভাবে ভোকাবুলারি পড়েন? তখন মনে হলো আজকে তাহলে আমি এক কাজ করি, ভোকাবুলারি কীভাবে পড়ি এটা নিয়ে আজকে একটা ভিডিও দিব। তো কি বলবো, এই ভিডিও দিতে দিতে আমার বলতে গেলে সেদিন বিকাল পর্যন্ত টাইম শেষ। তো বিকাল হওয়ার পর আর পড়তে মন চায়নি। তারপর ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি। তারপর সন্ধ্যার দিকে ঘুরতে বের হলাম। যাই হোক, 28 তারিখ আমার শেষ। তারপর 29 তারিখ সকাল থেকে আমি কিভাবে পড়াশোনা করছি, লেকচার, এরপরে হচ্ছে অভিযাত্রী বই দেখলাম, অগ্রদূত বই দেখলাম। অভিযাত্রীতে অনেক দেখছি ডিটেলসে, সেজন্য মনে হলো না আজকে আমি ডিটেলস অত পড়বো না, অগ্রদূত থেকে পড়ি। তারপর অগ্রদূত বইটা নিলাম। অগ্রদূত বইয়ে অল্প অল্প ছিল, অত টাইম লাগেনি, পড়তে ভালোই লাগছে। তো অগ্রদূতের রিডিংগুলো পড়ে শেষ করলাম। এরপর রিডিং যখন পড়া শেষ হলো, তারপর আমি কোশ্চেন ব্যাংক পড়লাম। কিন্তু আজকে কোনো আমি লাইভ এমসিকিউতে এক্সাম দিইনি, কারণ আমার মনে হয়েছে যে যেহেতু আমি অভিযাত্রী এখনও পড়িনি, মোটামুটি পড়াটা কমপ্লিট হয়নি, তাহলে আমার এখন এক্সাম দেওয়ার কোনো মানে হয় না, কিছুই পারবো না দেখা যায়। তাই আজকে আর এক্সাম দিলাম না। তো এইভাবেই আজকে আমার পড়াশোনা হচ্ছে। তো পড়াশোনা করা যাক।